গুড মর্নিং। চুলগুলোর কি অবস্থা! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি আমার খুব ঘুম পাচ্ছে, কালকে সারা রাত ঘুম হয়নি। আর সকাল সকাল উঠে পড়েছি। আজকে অনেক দিন পরে মেয়ের স্কুল ছিল, এই একটা মাথায় টেনশন ছিল, উঠতে হবে, টিফিন বানাতে হবে, ওই টেনশনে। এত গরম, কি প্রচণ্ড গরম পড়েছে, আর কি মশা! এত মশা, মশারি না টাঙিয়ে শোয়া যাচ্ছে না। আবার ধূপ যতই জ্বালাও কিচ্ছু লাভ নেই। আর মশারি টাঙালে ফ্যানের হাওয়া যেন আরোই ভেতরে ঢোকে না, কি গরম গরম। তারপর টেনশান, এই করে ঘুম, আমার এরকম একটু টেনশন হলেই ঘুম হয় না। তো যাই হোক, উঠে পড়েছি। এই এতক্ষণ ভাল লাগছিল না, একটু শুয়েছিলাম 10 মিনিট। মানে সকালবেলা উঠেছি, টিফিন বানিয়েছি, মেয়েকে দিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসেছি, এসে চা নাস্তা খেয়ে, মানে ব্রেকফাস্ট খেয়ে ভাল লাগছিল না, এখনও মাথা টিপ করছে। কি 10 মিনিট শুয়ে রইলাম ফ্যানটা চালিয়ে। তারপরে এসছি এখন রান্নাঘরে কাজ করতে। পুরো রান্নাঘরে ছড়ানো কাজগুলো তো করতে হবে, দেখাই তোমাদেরকে। এই যে সব পড়ে আছে। এই যে সবজি নিয়ে এসেছি সকালবেলায়। এর আগের দিন লাউ শাক খেতে চেয়েছিলাম, পাইনি, তো আজকে দেখতে পেয়ে নিয়ে আসলাম। মানে নিয়ে যাই, এমনিও তো ভালো লাগে লাউ শাক খেতে। বার করছি না এখন। আছে এর মধ্যে লাউ শাক, কুমড়ো, এই যে শসা, টমেটো আর বিনস, ব্যাস এই কটাই সবজি এনেছি। আর নিচ্ছি না, কারণ কালকেও সবজি বাড়িতে এসেছিলো, নিয়েছিলাম। রয়েছে ঘরে সবজি, মানে ঢ্যাঁড়স, কালকে বাড়িতে সবজিওয়ালা এসেছিলো, নিয়েছিলাম ঢ্যাঁড়স, কালকে রান্না করেছিলাম ঢ্যাঁড়স। আর কী জানি নিয়েছিলাম, উচ্ছে, মানে করলা, এটার কিছু নেই। এই যে হাত রুটি বানিয়েছিলাম, খেয়েছি, একখানা রয়েছে, দুপুরে খেয়ে নেবো। এই যে তরকারি বানিয়েছিলাম টিফিন দেওয়ার জন্য, আর একটুখানি ছিল, আমি খেয়ে নিয়েছি। চায়ের বাটি, এই যে সব এমনিই রয়েছে, এখন এগুলো ধোবো, পরিষ্কার করবো। এই যে সব এমনিই রয়েছে। উফ, ভালো লাগছে না। এই যে বাসন, সেগুলো সব তুলবো, কালকেকার বাসন শুকনো এগুলো। তারপরে ওইখানেও রয়েছে, এগুলো তুলবো। তারপরে এই যে দুনিয়ার বাসন সব রয়েছে, সব এগুলো ধুতে হবে। আর এই যে মাংস ছিল না একদম, ওদের জন্য, ওদেরকে তো দিতে হবে। চাপা দিয়ে রেখেছিলাম এটা দিয়ে, নাহলে তো একজন আবার এসে হানা দেবে। মানির কথা বলছি, চাপা দিয়ে রেখেছিলাম। তো ঠিক আছে, দেখিয়ে দিলাম। এখন এগুলো ধুয়ে টুয়ে নিয়ে ওখানটা পরিষ্কার করে নিই, তারপর রান্না টান্না বসাবো। তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তা দেখলে বলছি না, কত মানে একটু যে রেস্ট করবো তার টাইম নেই। মানে 10 মিনিট শুধু একটু রেস্ট করলাম চা খেয়ে, এখনও মাথা টিপ করছে, ভালো লাগছে না। কিন্তু কাজগুলো তো করতে হবে। কারেন্টটাও নেই, এখানটা একটু ফ্যানটা চালিয়ে এখানে আমি কাজ করি, কারেন্টটাও চলে গেল। পাম্পটাও চালিয়েছিলাম, চলে গেল। কতটুকুনি জল ভরেছে কে জানে। সকালবেলা দেখি জল নেই একদম। একটু হাওয়া খেয়ে এখানে বাসন টাসনগুলো ধুই। কারেন্টটা এখন কখন আসবে। বা রাস্তায় যেতে গিয়ে দেখলাম সব পোস্টগুলো চেঞ্জ হচ্ছে, মানে আগে যে সিমেন্টের পোস্টগুলো ছিল ওইগুলো পাল্টে এখন ওই যে লোহার পোলগুলো আছে ওইগুলো সব লাগাচ্ছে, ওই জন্য মনে হয় কারেন্ট অফ করেছে। আর তাড়াতাড়ি করে এগুলো করে রান্না করে আজকে আর কাচাকুচি করবো না, কারণ আবার মেয়ে বিকালে আসবে। তারপর ওকে নিয়ে আবার আজকে যাবো, ওর টিউশনি আছে, টিউশনি যেতে হবে। তো ঠিক আছে, কী করছি, রান্না করছি না করছি পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন মাজাগুছিগুলো করে নিই। মেয়ে চলে গেছে ক্লাসে, আমি এখন নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। বাবা, সিঁড়ি উঠতে নামতে কি বাবা হয়ে গেল।
তো এই যে দেখতে পাচ্ছ, এই কোচিং সেন্টারে আমার মেয়ে পড়ে, আর ওকে ওইখানে দিয়ে এসে তারপরে আমি এই যে এখানে বসে আছি, এখানেই বসে থাকি সবসময়, মানে অন্যান্য জায়গায়ও বসি। এই যে বাজার কলকাতা, বাজার কলকাতা ভালো করেছে, এখানে বসার জায়গা করে রেখেছে। তো এইখানেই বসেছিলাম, এখানে ফ্যান চলে তো, বসার চেয়ার আছে, বসে আরাম আছে। তারপরে ওখানে অনেকক্ষণ বসার পর আবার ছুটি হওয়ার আগে আগে চলে এসেছিলাম ওর যেখানে পড়ে, তার মানে ওইখানে একটা গলি আগে একটা বাড়ির সামনে সিঁড়ি ছিল, তো ওইখানে বসেছিলাম। ওখানেও আরও কয়েকজনও বসেছিল। তো এই দেখো, ওখানে একটা লোক ওই কুকুরটাকে খাওয়াচ্ছিল, স্ট্রিট ডগ আর কি। আমি এখানে বসেছিলাম, আর অন্ধকার ছিল, এখানে বসে বসেও বেশ সুন্দর দৃশ্য দেখছিলাম। সামনে রিক্সাওয়ালা ছিল, মানে ওই কলকাতার রিক্সা হাতে টানা। এই যে তারপরে ওকে নিয়ে চলে এসেছি। ও তো ক্লান্ত, দুজনেই ক্লান্ত। আর তারপরে এই যে দেখো চলে এসেছি, ওইখান দিয়ে তো চলে এসেছি অটো পেয়ে তাড়াতাড়ি করে। আমাদের এখানে টালিগঞ্জেই অটো পেতে দেরি হয়। এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, তবুও তো সেদিনকে তাড়াতাড়ি হয়েছিল, এক একদিন তো বিশাল লম্বা লাইন হয়। তারপরে দেখো চলে এসেছি অনেক কষ্ট করার পর বাড়ি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর পাচ্ছি না তাকিয়ে থাকতে। এই এলাম, এখন বাজে 11:15, এক্ষুনি ঘরে ঢুকলাম, আর ভাল লাগছে না, মুখ পুরো কালো হয়ে গেছে। আর বেশি কথা বলার এখন এনার্জি নেই। ভাত খাবো, এই যে ডাল করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম। রাতেবেলার আলু সেদ্ধ খেতে ভালো লাগছে না, ওই আসার পথে কয়েকটা ডিম নিয়ে আসলাম। অনেক দিন ধরে এমনিতে ডিম খাওয়া হয়নি, সেই জন্য ঘরের ডিম নেই। আছে সে অনেক দিন আগেকার ডিম, সেই যে আমাদের যে আমরা এটা রেখেছিলাম, নিরামিষ খাচ্ছিলাম ভর্ষ বুধবার থেকে, সে ফেব্রুয়ারি মাসের 4 না কত তারিখে হয়েছিল, সেই তবে থেকে ফ্রিজে 3টে ডিম রয়েছে। আমার মনে হয় না ওই 3টে ডিম আর খাওয়া ঠিক হবে, সে কবে থেকে রয়েছে জানি না, সেটা পরে দেখা যাবে। সেই জন্য কয়েকটা 10টা ডিম নিয়ে আসলাম। তো চলো, বেশি কিছু আর বলার ইয়ে নেই, ভাল লাগছে না, মাথাও প্রচণ্ড ব্যথা করছে, ঘুম তো হচ্ছে না গরমে দুদিন ধরে, মানে দুদিন ধরে কি ঘুমই হচ্ছে না। যবে থেকে গরম পড়েছে তবে থেকে আর ঘুম হচ্ছে না। এক তো সারাদিন এখানে খাই বসি, মশার এত কামড়, মশার এত উৎপাত, সরকার থেকে কোনো কিছু করে না। আগে আগে তো ওষুধ দিতে একটু কমেছিল, এখন তো ওষুধ দেয় না, কিছু দেয় না, কী আর বলবো। আগে আগে দিত, মশা ফশা অনেক কমেছিল, এখন আর ওষুধ টষুধ কিছু দেয় না। ব্লিচিং পাউডার একটু দিলে একটু মশাগুলো কম হয়। কী মশা না, যতই ধূপ জ্বালাও কিছুতেই কিছু হয় না। এতক্ষণ মনে করো সেই 5টায় গেছি, 5টায় কি 5:45 ঘর থেকে বেরিয়েছি, 4:40 ওই ওরকম। ও স্কুল থেকে আসলো, এসেই চান টান করে ও খায়ও নি, তারপরে ব্যাস রেডি হয়ে বেরিয়ে গেলাম। কারণ আজকে আবার অন্য জায়গা তো জানি না, আবার জায়গাটা খুঁজতে হবে, সেই জন্য বললাম একটু আগে আগেই যাই। আর এমনিতেও 1 ঘন্টা আগে বেরোতেই হয়, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো, গাড়ি টাড়ি ট্রাফিক জ্যাম ট্যাম থাকে, গাড়ি পাওয়া যায় না, অটোর লাইন থাকে। তো মনে করে সেই বেরিয়েছি, আর এই 11:15 বাজে ঘরে ঢুকলাম। আর ভাল লাগে, ও ঢুকে গেছে 6টা থেকে ক্লাস, আর আমি মনে করো রাস্তা ধরে এদিক ঘুরছি। আর এতটা দূরের পর যেতে আর আসতে দিয়ে বাড়ি আসতে 1 ঘন্টা লেগে যাবে, বাড়িতে থাকবো মাঝখানে 1 ঘন্টা, তারপরে তো আবার আমাকে 1 ঘন্টা আগে, 9টায় ছুটি, তাহলে আবার আমাকে বেরোতে হবে 8টায়, 8:45, তাহলে বাড়ি এসে আর লাভ আছে? সেই জন্য ওখানেই থাকি। আর 14বার যাওয়া আসা করলে গাড়ি ভাড়াও তো কম লাগে না বাবা। এবারে ভাবছি একটা মেট্রোর পাস বানিয়ে নেব, দেখা যাক। আবার ওটাতেও খরচ হয়, ওটাতে আবার সবসময় কিছু টাকা রাখতে হয়, এটাতে যেমন গেলাম না গেলাম। তো সেটাই বলছি, আর ভাল লাগছে না। ও গেল বাথরুমে একটু ফ্রেশ হতে, ওই আমিও তারপরে একটু জামা কাপড় এখনও চেঞ্জ করিনি, এই এখন হাত মুখ ধুয়ে জামা কাপড়, হাত মুখ ধুয়ে কি শোবার আগে গা ধোবো বাবা, প্রচণ্ড গরম। এই এখন একটু হাত মুখ ধুয়ে খেয়ে নেব। ডাল করেছিলাম, ডাল ভাত, আর দুপুরে করেছিলাম আলু সেদ্ধটা আমি তো খেয়েছিলাম। ভেবেছিলাম রাতে কিছু করে নেবো, কিন্তু এত দেরি হয়ে গেল, আর হবে না। ভেবেছিলাম 9টায় ছুটি, হয়তো তাড়াতাড়ি চলে আসবো। ও বাবা, কোথায় কি
যা রাস্তাঘাটের লাইন থাকে। তো যাই হোক, সেই দেরি হয়ে গেল আস্তে আস্তে। ওরও ওখানে বাথরুম পেয়েছিল, ওখানকার পেয়ার নিউজ টয়লেটে গেল। তারপরে দুজনে বেরিয়ে একটু খুব গরম লাগছিল, একটুখানি সোডা খেলাম, সোডা খেলাম। তারপরে বাড়ি এলাম, তো ওই জন্য দেরি হয়ে গেলো। তারপরে তো গাড়ির ব্যাপার তো রয়েইছে। তো এখন ডাল আছে, ডাল ভর্তাটা খাওয়া হয়নি, অবশ্যই একটুখানি রেখেছিলাম শুধু ওর জন্য, ব্যাস। থাকবে, ওটা ফেলে দেবো। আর মনে হয় গন্ধও হয়ে গেছে, সেই সকালে করেছি, এখন রাত, গরমকাল পড়েছে না, নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার। এখন ভাবছি একটা করে ডিম ভেজে নেবো, অনেকদিন ডিম খাইও নি, খেতেও ইচ্ছা করছিল ডিম ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে নি, ব্যাস। আর ও তো এসে আর খাইনি, খাওয়ার টাইম কোথায় হলো আজকে, এমনিতেও আস্তে আস্তে দেরি হয়ে গেছে, 4:05 হয়ে গেছে আস্তে আস্তে। ওদিকে আসার সময়, স্কুল থেকে আসার সময় অটো পাইনি, মানে লেট হয়েছে আর কি। পেয়েছে, পাবে না কেন, পাবে তো বটেই, কিন্তু ওই যে লেট থাকে, জ্যাম থাকে, লাইন থাকে। তো ওকে যাওয়ার পথে ওই নিউমারো থেকে দুটো ওই প্যাটিস কিনে দিয়েছিলাম, ওই অটোতে করে খেতে খেতে গেছে, ব্যাস। আর ওই বেরিয়ে ওই একটা সোডা খেলাম, ব্যাস। ওই তো ঠিক আছে, চলো। তো এখন দেখিনি, আর কয়েকটা জিনিস আমি কিনেছি, ভাবছি ওগুলো দেখাবো না আর ভাল লাগছে না এখন, নাকি দেখিয়েই দিই, তাহলে একটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। এমনিতে তো সকাল থেকে সেরকম কিছু করিও নি, দেখাও নি। এত গরম পড়েছে না, ঘুম টুম হচ্ছে না, আর গরমে ভালো লাগছে না শরীরটা। আর এমনিতেও তো আমার শরীরটা এমনি থেকেই কিছুদিন ধরেই তো ভালো যাচ্ছে না, মাথা ব্যথা ঘুরছে, প্রেশারটা লো হয়ে গেছে, মাঝে মাঝেই মাথা ঘুরছে। এই এখন চুলটা খুলে ফেলবো, মাথা পুরো বেঁধেছি তো টাইট করে পনিটেল, পুরো মাথা ব্যথা করছে, এখন খুলে ফেলবো চুলটা। চলো তোমাদেরকে দেখাই, দেখি ভিডিওটা শেষ করি তাহলে। তো এই দেখো, ডিম ভেজে নিয়েছিলাম, আর একটা রুটি যে ছিল সকালের, ওই রুটিটা আমি নিয়ে নিয়েছিলাম, আর একটুখানি ভাত। আর বন্ধুরা, এই 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 দিনকে, সেই মানে এই ভিডিওটা যেদিনকার, সেদিনকে কিছু জিনিস আমি ওখান থেকে কিনেও এনেছিলাম, কিন্তু এই ভিডিওর সাথে দিলাম না, কারণ ভিডিওটা দেখছি নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেইটা আবার কালকে দেবো। তোমরা কালকে কিন্তু অবশ্যই দেখো যে কী কী জিনিস আমি ওখান থেকে কিনে এনেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, কারণ আমি শেষ করার সময় বলেছিলাম, তোমরা ভাববে কোথায়, কিছুই তো দেখালো না, তাই জন্য বলে দিলাম। কী যে বলি বন্ধুরা, ঘুমে চোখ বুজে আসছে, আর এত ব্যথা করছে না। আমি তো একটা ওষুধ খেলাম, প্যারাসিটামল খেলাম, পা মানে ফেলতে নিচে রাখতে পারছি না, পা হাঁটু মানে পুরোই ব্যথা করছে, আর ভাল লাগছে না, খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে বাই বাই করে নিই, ভিডিওটা এখানে শেষ করে নিই। মেয়েকে বললাম বিছানাটা কর, মানে মশারি টশারি টাঙা ঝেড়ে ওই বিছানা করে শুয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের মতো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার, আর কেমন করো বলছি, দূর কি বলছি, কমেন্ট করো। মাথা খারাপ হয়ে গেছে। যে জিনিসগুলো দেখালাম সেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না। ঠিক বলছে। বাই বাই, গুড নাইট।